মোটামুটি এখানে রিয়ার ভিউ মিররও খুব সুন্দর। হ্যাঁ, ব্লুটুথটা হলে আরও ভালো হতো, কিন্তু এখানেও কিন্তু আমি এবিএস এর ইন্ট্রুশন যে খুব বেশি এখানে বোঝা যাচ্ছে সেরকম কিন্তু না। 0 to 60 done. Now time for 0 to 100. হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2024 KTM Duke 200। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, তার সাথে আপনাদেরকে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটাও বলবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি আপনি 200cc সেগমেন্টে এই বাইকটা কেনার প্ল্যান করে থাকেন তাহলে কতটা ঠিক হবে আপনাদের জন্য এই বাইকটা কেনা। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু KTM কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি বাজাজ বা KTM এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনার স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুবান, তবে স্টার্ট করা যাক। সব থেকে প্রথমে কিটা দেখুন, KTM এর ব্র্যান্ডিংয়ের সাথে ওয়েভ কি আপনারা পাচ্ছেন, অ্যান্ড দেন কি বলতে পারেন ট্যাঙ্ক মাউন্টেড কি স্লট আছে। কালার যদি দেখেন, এটা হচ্ছে ডার্ক গ্যালভানো কালার 360 ভিউ, এখনই আপনাদের আমি দেখাবো। এর সাথে আপনি ইলেকট্রনিক অরেঞ্জ কালারও পান। প্রাইস যদি দেখেন, মোটামুটি 2,30,000 থেকে 35,000-এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরে আপনারা পাবেন। আর এর সাথে অনেক কিছু অফার আছে, যেরকম কিছু ক্যাশ ডিসকাউন্ট আছে, ফুল ট্যাঙ্ক তেল আপনাকে দেওয়া হবে, দেন বলতে পারেন একটা প্রিমিয়াম হেলমেট দেওয়া হবে, আরও কিছু অফার আছে, সেটা আপনারা শোরুমে কন্ট্যাক্ট করলে জানতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটা ফর অনলি কৃষ্ণনগর এরিয়া। আপনাদের এরিয়াতে প্রাইসটাও কিন্তু ডিফারেন্ট হতে পারে। সো যদি আপনাদের এরিয়া প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইজের সাথে এখানে রিপ্লাই করার। এবার চলুন দেখে নিই যে এখানে কালারটা আপনারা কীরকম পাচ্ছেন। এখানে কিন্তু পুরো এই যে অরেঞ্জ কালারের একটা সেট আপনারা পাচ্ছেন। দেন এখানে এই যে 200-এর লোগোটা আপনারা এরকম দেখতে পেয়ে যাবেন। তারপরে এই যে ব্ল্যাক অ্যান্ড এই যে অরেঞ্জ কালারে আপনি এখানে ট্রেলিস ফ্রেমটা পাচ্ছেন, স্প্লিট ট্রেলিস ফ্রেম, বোল্ট অন সাব ফ্রেম বলতে পারেন। বাকি এই যে কালারটা দেখতে পাচ্ছেন আগের মতনই আছে, এখানে খুব একটা কিছু চেঞ্জ নেই। আর তারপরে যদি আপনি দেখেন তাহলে রাইট সেকশনের মতন কিন্তু লেফটে আপনি মোটামুটি জিনিসপত্র সেমই দেখতে পাবেন। এবার দেখুন, সবথেকে প্রথমে স্টার্ট করি উইথ দ্য ফ্রন্ট ভিউ। আর এখানে কিন্তু এখনও ওই আগের মতনই এই যে স্প্লিট বলতে পারেন যে হেডল্যাম্প, যেটা আগে আপনি পেতেন সেরকমই আছে। আর যে আপনি এখানে কিটা অন করছেন, এই যে এখানে ডিআরএলটাও আপনি দেখতে পাচ্ছেন যেটা জ্বলে উঠেছে। আর তারপরে এখানে যদি আপনি এখানে ইগনিশনটা অন করেন, এখানে দেখুন হাই বিম, লো বিম, 5টার জন্য সুইচ দেওয়া আছে। এটা হচ্ছে হাই বিম অ্যান্ড দেন লো বিম, আর এই যে আপনি বলতে পারেন যে 5টাকে এরকম করে ইউজ করতে পারবেন। আর তারপরে যদি দেখেন টাচ সিগন্যালটা কিন্তু এখনই আপনি এই যে এলইডি দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু কোনো চেঞ্জ আপনি দেখতে পাবেন না। তারপরে এখানে একটা তাগড়া মাডগার্ড আপনি পেয়ে যাচ্ছেন। দেন যদি সাসপেনশন দেখেন 43mm WP এপেক্সের, এটা আপনি এখানে ইউএসডি পাচ্ছেন, সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টরটাও আছে। আর তারপরে 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর তারপরে যদি দেখেন এখানে বাইব্রে এই যে ক্যালিপারটা, এটা রেডিয়ালি মাউন্টেড ক্যালিপার দেওয়া আছে উইথ 300mm অফ ডিস্ক অ্যাট দ্য ফ্রন্ট, আর তার সাথে সাথে ABS রিংটা আপনি পাচ্ছেন। এবার সাসপেনশন, টায়ার, ব্রেক কত ভালো ফিডব্যাক দিচ্ছে এটা আগে আমরা চালানোর টাইমে বুঝবো। কিন্তু হ্যাঁ, বলে দিই, যদি RTR 200 বা NS 200 বা ইনফ্যাক্ট বলতে পারেন যদি R15 ভার্সন 4-এর সাথেও কম্পেয়ার করেন, জিনিস কিন্তু আপনারা এখানে একটু হলেও জিনিস বেটার দেখতে পাচ্ছেন। R15 ভার্সন 4-এর সাথে কম্প্যারিজন এই জন্য করছি বিকজ প্রাইস ওখানেও 2,30,000 থেকে 35,000-এর মধ্যে আসে, কিন্তু হ্যাঁ পাওয়ার টর্ক ওখানে কম। এবার পাওয়ার টর্কের ব্যাপারটা যখন বলছি, ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই, এখানে 199.5cc SOHC না কিন্তু DOHC 4 valve লিকুইড কুল ফুল ইনজেক্টেড সেটআপ আপনারা এখানে পাবেন। বলতে পারেন ম্যাক্স পাওয়ার 25 PS এর আছে, 19.3 নিউটন-মিটারের ম্যাক্স টর্ক আপনারা পাবেন। NS 200, RTR 200, R15 ভার্সন 4 সবার থেকে বেটার পাওয়ার টর্ক আপনারা এখানে পাবেন। কিন্তু হ্যাঁ, ওই তিনটে বাইকে কিন্তু আবার স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, যেটা আপনারা এখানে পাচ্ছেন না। হ্যাঁ, NS 200-এ চলে এসেছে, তো বলতে পারেন নেক্সট আপডেটে হয়তো আপনারা এখানেও এক্সপেকটেশন রাখতে পারেন যে হয়তো চলে আসবে, কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্র্যাশ গার্ডটা আছে, যেটা খুবই স্ট্রং বলতে পারেন। আর তারপরে ইঞ্জিন কাউলটা একটু বড় হতে পারতো, কিন্তু হ্যাঁ যেটা আছে সেটা মোটামুটি আপনারা ঠিকঠাকই পাবেন। আর তারপরে যদি আপনি এখানে এই যে ফুটরেস্ট দেখেন বা যদি ব্রেক টিভালের কোয়ালিটি দেখেন, যথেষ্ট ভালো। আর তারপরে চলুন আওয়াজটা আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। আর আগের মতন এখনও আপনারা এখানে আন্ডারবেলি পাচ্ছেন। সবথেকে প্রথমে আওয়াজটা আপনারা শুনুন। আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন। এবার আপনাদের কি বক্তব্য এটা নিয়ে নিচে কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবেন। না দেখুন, প্রাইস কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট, যেহেতু মানে প্রিমিয়াম বলতে পারেন একটা বাইক প্রডিউস করে এখানে KTM, সো প্রাইস যেহেতু বেশি, এখানে দেখতে পাচ্ছেন এই অ্যালুমিনিয়াম সুইংগাম আছে, ডিজাইনটাও ভালো, ওয়েটটাও হালকা করে বাইকের, সেই ব্যাপারগুলো তো আছে। আর এই জন্যই
কোথাও না কোথাও প্রাইসটাও কিন্তু জাস্টিফাইড। আর তারপরে যদি দেখেন এখানে কিন্তু রিয়ার সেকশনে আপনি এই যে এলইডি এই যে বলতে পারেন টেল ল্যাম্পটা পাচ্ছেন, ধরে বসার জন্য পেছনে প্লেনের জন্য এখানে গ্র্যাব হ্যান্ডেলটা সেটাও খুব ভালো দেওয়া আছে। টেলটারি যথেষ্ট লম্বা, ফ্রন্টের মতন এখানেও আপনি এই যে বলতে পারেন যে এলইডি টার্ন সিগন্যাল আপনি এখানে পাচ্ছেন। আর তারপরে এখানে ওই কাদামাটির থেকে বাঁচানোর জন্য বসার টাইমে এখানে টায়ার হাগার পাচ্ছেন। আর টায়ারটা যদি দেখেন 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর একটা কথা বলতে আমি ভুলে যাচ্ছিলাম, ফ্রন্ট হোক বা রিয়ার দুটো টায়ারই আপনি রেডিয়াল পাচ্ছেন। এবার এটার ভালো হওয়া উচিত গ্রিপটা উইথ দ্য রোড। এবার এটাকে চেক করবো আগে চালানোর টাইমে। 230 mm এর এখানে ব্রেক ডিস্ক উইথ ABS রিং, আর এখানে কিন্তু ফ্লোটিং ক্যালিপার বাইব্রের পাচ্ছেন। আর তার সাথে সাথে এখানে কিন্তু আপনি WP এপেক্সের এখানে 10 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক পাচ্ছেন। এবার দেখুন যদি আপনি NS 200 বা RTR 200 ইনফ্যাক্ট আপনি যদি R15 এর সাথেও কম্পেয়ার করেন, টায়ারটা কিন্তু এখানে আপনি বেটারই দেখতে পাচ্ছেন। কিন্তু হ্যাঁ বলতে পারেন ব্রেক বা সাসপেনশন যদি দেখেন তাহলে ওই তিনটে বাইকের সাথে এখানে খুব বেশি ডিফারেন্স আপনি পাবেন না। আর তারপরে যদি লেফট সাইডে আসেন তাহলে এই যে সারি গার্ড, ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড তো নেই, সাইড স্ট্যান্ডে ডেফিনেটলি 6 স্পিড গিয়ারবক্স আপনারা এখানে পাবেন। সিট হাইট মোটামুটি 822 আছে, স্প্লিট সিট আছে, কুশনিংয়ের ব্যাপারটা আগে বলবো। কিন্তু হ্যাঁ 5'3'4" হাইট ইজ এনাফ বাইকটাকে ম্যানেজ করার জন্য। তারপরে এখানে আপনি বলতে পারেন 13.5 লিটার মতন আপনি এখানে এই ট্যাঙ্কটা পাবেন। এটা কিন্তু মেটালিক আর E20 দেখতে পাচ্ছেন। তো বলতে পারেন এই যে ইঞ্জিনটা এটাকে আপনি ফ্লেক্স ফুয়েল দিয়ে রান করাতে পারবেন। আর মোটামুটি মাইলেজ আপনি 30-35 মধ্যে এখানে এক্সপেক্ট করতে পারেন। আর এই যে আপনি এখানে ফাইবার কোয়ালিটি দেখছেন, ফাইবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন একটু কম 155 mm, কিন্তু হ্যাঁ ওয়েটটাও আবার কিন্তু কম 159 kg অনলি। হ্যান্ডেল বারটা দেখছেন যথেষ্ট স্ট্রেট আছে, আগে চালানো টাইম এটার ব্যাপারে আরও বলবো। কিন্তু হ্যাঁ এখানে এই যে পাস লাইট, হাই বিম, লো বিম, টার্ন সিগন্যাল, হর্নটা ঠিকঠাক, খুব বেশি হাই আমি বলবো না। অ্যান্ড দেন এখানে এই যে ইঞ্জিন কি সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটাকে আপনারা অলরেডি শুনিয়ে দিয়েছি। আর হ্যাঁ এখানে যদি দেখেন ওই আগের মতন এখনও সেম আপনি এই যে কনসোলটা পাচ্ছেন, বলতে পারেন যে মানে অল ডিজিটাল কনসোল। কিন্তু হ্যাঁ এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, সাইড স্ট্যান্ডটা দেওয়া আছে, ওই জন্য ওটা দেখতে পাচ্ছেন, টাইম, দেন ফিউল গেজ সেন্সার, দেন বলতে পারেন এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, দেন এখানে RPM লাইটটা দেওয়া আছে, দেন নিউট্রাল বলতে পারেন এখানে যে সেন্সারটা সেটা আছে, ABS সেন্সার, ঠিক আছে। আর তারপরে মোড বাটনটা এখানে যদি ইউজ করেন তাহলে এই যে ফিউল কনজাম্পশন দেখাচ্ছে, টাইম ফর ট্রিপ 1, ট্রিপ 2 এগুলো আপনি দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর ABSটাকে যদি আপনি চান সুপার মোটো তো এখানে আপনি চেঞ্জ করতে পারেন, যাতে আপনি এখানে যদি স্টার্ন করার ইচ্ছা হয় পিছনে ABSটাকে আপনি অফ করে দিতে পারেন। আর তারপরে যদি এখানে এই যে আয়না দেখেন, এটা কিন্তু কীরকম ভিউ দিচ্ছে আগে চালানোর টাইমে আপনাদেরকে আরও বেটার হবে জানাবো। মোটামুটি একটা ব্যাপারে কথা হয়ে গেছে, চলুন এবার রাইডে যান, দেন দেখি রাইড এক্সপিরিয়েন্স কীরকম হয়, দেন কনক্লুশনে এসে একটা ডিসিশন ড্র করবো যে এই বাইকটা কি কেনা ঠিক হবে। শুরু করা যাক রাইড রিভিউ। দেখুন বৃষ্টি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, জানি না কত দূর এটাকে কন্টিনিউ করতে পারবো। কিন্তু সিটে যখন বসছেন 822 mm সিট হাইট, তো হ্যাঁ এটা উঁচু সিটে বসছেন, এটা কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবেন। রিয়ার ফিটেড ফুটপ্যাক আর মনে হয় দেখুন 5'3'4" পর্যন্ত হাইট এনাফ এটাকে ম্যানেজ করার জন্য। আর হ্যাঁ সিটটা কমফোর্টেবল, হার্ডও না সফটও না। এবার চলুন এখানে রাইডটা স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, এই যে। আর একটাও কিন্তু ব্যাপার আছে, আপনাকে কিন্তু হালকা সামনে ঝুঁকতে হচ্ছে, খুব বেশি না কিন্তু হালকা ঝুঁকতে হচ্ছে। আর এই হ্যান্ডেল বার থেকে আপনি যে সিটের এই যে দূরত্বটা না, এটাও কিন্তু খুব বেশি আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে। তো এটা একটা ওই কম্প্যাক্ট বাইক, সেজন্য বলতে পারেন হ্যান্ডলিংয়েও কিন্তু আপনি যথেষ্ট বেটার পাবেন। আর দেখুন স্লিপার অ্যাসিস ক্লাচটা হলে তো ভালোই হতো, কিন্তু সেটা এই মুহূর্তে তো পাওয়া যাবে না, হয়তো নেক্সট আপডেটে কোম্পানি সেটাও দিয়ে দিতে পারে। কিন্তু ক্লাচ যদি দেখেন ইজ অন দ্য মিড সাইড, না খুব সফট না খুব হার্ড। আর যদি আপনি এখানে গিয়ার দেখেন শিফটিং বলতে পারেন এগেইন স্মুথই হচ্ছে, হালকা একটা এফোর্টের সাথে আপ শিফট ডাউন শিফট কিন্তু হয়ে যাচ্ছে, কোনো প্রবলেমের এখানে কোনো ব্যাপার নেই। তারপরে চলুন এবার ইঞ্জিনের ব্যাপারে কথা হচ্ছে, তাহলে এর যে 0 to 60, 0 to 100 মানে বেসিক্যালি অ্যাক্সেলারেশন টেস্টটা করে নিই, দেন এটার পারফরমেন্সের ব্যাপারে কথা বলবো। উইথ 3 হর্নস, zero to 60 done. Now time for 0 to 100. আর এবার আপনারা দেখে নিয়েছেন 0 to 60, 100। দেখুন আমি বলবো ভাইব্রেশন কিন্তু আসছে, সেটা হচ্ছে 85-90 পরে আসছে। আর এরকম যদি হাইওয়েতে আপনি বাইকটা চালান, চাইছেন একটু ক্রুজিং করবেন, মোটামুটি কতটা স্পিড ঠিকঠাক হতে পারে, আমি বলবো মোটামুটি 100 থেকে 110 পর্যন্ত যদি যান, মানে একটা কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবে মানে এটাকে মানতে পারেন। আর তারপরে যদি ভাইব্রেশনের পরে দেখেন স্টেবিলিটি, দেখুন সামনে 110, রিয়ারে 150 সেকশনের টায়ার আছে, দুটোই রেডিয়াল আর দুটোই কিন্তু বেস্ট ইন দ্য সেগমেন্ট। সো বলতে পারেন অন রোড মানে অন পেপার তো আপনার ভালো স্টেবিলিটি
স্টেবিলিটি আপনাকে দিচ্ছে, কিন্তু অন রোডও যদি চালান, ইনফ্যাক্ট যদি আপনি 120-125-এও যান না, স্টেবিলিটি আপনার এখানে খুব বেশি প্রবলেম হবে বলে আমার মনে হয় না। আর তারপরে দেখুন, যদি এখানে মোটামুটি দেখছেন থার্ড গিয়ার পর্যন্ত গিয়ার চেঞ্জ করতে বলছে, ফোর্থ গিয়ার থেকে কিন্তু এমন যে খুব বেশি গিয়ার চেঞ্জ করুন এই ব্যাপারটা কিন্তু আপনাদের ফিল হবে না, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন মাইলেজ, এবার দেখুন একটু হাই রেভিং ইঞ্জিন, মানে মোটামুটি বলতে পারেন সেগমেন্টে সুন্দর একটা পারফরমেন্স আপনাকে দেয়। সো বলতে পারেন যে 30 থেকে 35 পর্যন্ত এক্সপেক্টেড এখানে মাইলেজ। এবার এর ওপর নিচে যদি আপনারা পেয়ে থাকেন, যদি আপনি KTM এর ওনার হয়ে থাকেন, প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন ব্যাপারটা। আর তারপরে আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। দেখুন এখন কিন্তু জলও পড়ে আছে, তো ব্রেকিংয়ের টেস্টটা এখানে ভালোই হবে। চলুন তাহলে মোটামুটি এটাকে নিয়ে যায় 60 পর্যন্ত। অ্যান্ড এই যে ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড, আমি কিন্তু খুব জোরে এখানে ব্রেকিং করিনি, কিন্তু হ্যাঁ এই যে ফ্রন্ট ব্রেকটা দেখছেন এটা কিন্তু এটা সফটার সাইডে, তো বেশি পুল করলে আপনি ব্রেকিং রেসপন্সটা বেটার পাবেন। আর ABS এর ইন্ট্রুশনে কিন্তু বুঝতে পারেনি, আর ব্রেকিং কিন্তু খুব যথেষ্ট ভালো এখানে হচ্ছে। চলুন এবার রিয়ার ব্রেকটাকে ওখানে ইউজ করে দেখি। অ্যান্ড রিয়ার ব্রেক 58-এ আমি প্রেস করেছি। দেখুন এখানেও কিন্তু আমি ABS এর ইন্ট্রুশন যে খুব বেশি এখানে বোঝা যাচ্ছে সেরকম কিন্তু না, আর বাইক কিন্তু এখানে স্লিপও করেনি। আর দেখুন রিয়ারে কিন্তু 230 mm এর ডিস্ক ছিল, আর এখানে দেখতে পেলেন ABS এর ইন্ট্রুশনও খুব বেশি হয়নি, টায়ারটা স্লিপও করেনি, যথেষ্ট ভালো ব্রেকিং আপনারা এখানে পাচ্ছেন। আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখবো। চলুন নিয়ে যায় এটাকে মোটামুটি ওইরকমই 60-70 পর্যন্ত স্পিডে। এই যে 60-তে রিয়ার উইথ ফ্রন্ট, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং রেসপন্স আপনারা এখানে পেয়ে যাবেন। ব্রেকিংয়ের নিয়ে কোনো কথা এখানে হবে না, যথেষ্ট সুন্দর ব্রেকিং আপনারা এখানে পাচ্ছেন। আর সাথে সাথে এখানে কিন্তু সুপার মোটোও আছে। রিয়ার ABS-টাকে অফ করে যদি আপনার ওই স্টান্ট করার যদি ইচ্ছে হয়ে থাকে ওটা আপনি করতে পারেন, কিন্তু হ্যাঁ স্টান্ট সবসময় কিন্তু উইথ প্রপার গিয়ার অ্যান্ড সেফটির সাথেই করবেন, ঠিক আছে। যদি না জানেন তাহলে কিন্তু একলা ট্রাই করার চেষ্টা করবেন না, উইথ প্রপার গাইডেন্স, এক্সপার্টের গাইডেন্স নিয়েই করবেন। আর তারপরে যদি আপনি এখানে সাসপেনশন বা ওভারঅল হ্যান্ডলিং দেখে, দেখুন সাসপেনশনটা ফ্রন্ট হোক বা রিয়ারে, দেখুন ফ্রন্টে যখন দেখছেন না, দেখুন USD থেকে ওই যে ওই বলতে পারেন স্টিফনেসটা ওটা কিন্তু যথেষ্ট এখানে ভালো বোঝা যাচ্ছে। আর বলবো রিয়ারটাও যথেষ্ট স্টিফার সাইডে আছে। সো যেরকম আপনাদের আমি অলরেডি এখানে বলছিলাম যে আপনি যখন হাই স্পিড বা টপ স্পিডে যাচ্ছেন বা যখন কর্নারিং করছেন না, তখন কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছেন। আর কর্নারিংটা তো ফান উইথ দিস বাইক, খুবই সুন্দর কর্নারিং হয় এই বাইকটা দিয়ে। আর সেজন্যই বলতে পারেন যে স্টিফার সাইডে আছে, সো দ্যাট এই হাই স্পিড টপ স্পিড কর্নারিংয়ে যদি আপনাদের কোনো প্রবলেম না হয়। কিন্তু হ্যাঁ যদি আবার একটু গাড্ডাতে যান বা একটু উবার খাবার রাস্তাতে যান, তখন কিন্তু একটু হলেও ওই জার্কটা কিন্তু আপনি ফিল করবেন, ঠিক আছে, বিকজ অফ দ্য স্টিফনেস অফ দ্য সাসপেনশন। সো এটা আপনাদের বলে দিলাম। আর তারপরে দেখুন যদি ওভারঅল হ্যান্ডলিং দেখেন, বাইকটা কিন্তু চালানোর সময় যথেষ্ট হালকাই মনে হয়, 159 কিলোগ্রাম ওয়েট। চালানোর টাইমে কিন্তু আপনার খুব বেশি ওয়েট এই বাইকটা সেটা কিন্তু আপনার ফিল হবে না। আর তারপরে দেখুন মোটামুটি এখানে রিয়ার ভিউ মিরারও খুব সুন্দর। হ্যাঁ ব্লুটুথটা হলে আরও ভালো হতো, কিন্তু এখানে এই যে স্পিডো ওডো ট্যাকো গিয়ার পুশের সেন্সারে সবগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন। সিটটাও যথেষ্ট ভালো। আর দেখুন খুব বেশিও ঝুঁকতে হচ্ছে না, কিন্তু হ্যাঁ একটু হালকা স্পোর্টিভ পজিশনও আছে। তো বলতে পারেন এভরিডে রাইডের জন্য তো ইউজ করবেনই বাইকটাকে। যদি ওকেশনাল এরকম হাইওয়েজও বেরোন লং ট্যুরের জন্য 100-200-300 কিলোমিটার, আমার মনে হয় না আপনার খুব একটা অসুবিধা এখানে হবে। আর তারপরে স্পেশিয়াস সিট তো আছে, আর পিছে পিলিয়নে ধরে বসার জন্য একটা ভালো গ্র্যাব হ্যান্ডেলও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল একটা কিন্তু বলতে পারেন ফান টু রাইড বাইক ডিউরিং সিটি রাইডস অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য লং রাইডস, মানে হাইওয়ে রাইডও আপনি করতে পারেন আরামসে, কোনো অসুবিধা হওয়ার আমার মনে হয় কোনো কথা নেই। আর হ্যাঁ যদি আপনি ইঞ্জিন হিটিংয়ের ব্যাপারটা দেখেন, এখন তো খুব একটা আমি বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ যদি ইঞ্জিন হিটিং যদি হয়েও থাকে না, 1-2 সার্ভিস করিয়ে নেবেন, তারপর আমার মনে হয় না খুব বেশি ইঞ্জিন হিটিংও আপনি এই বাইকটার সাথে ফেস করবেন। সো ইঞ্জিন হিটিংয়ের কোনো ইস্যু আমার মনে হয় না খুব একটা আপনি এই বাইকে পাবেন। দেখুন বাইকটার ব্যাপারে মোটামুটি যা ছিল না ছিল সবই আপনাদের সাথে কথা বলা হয়ে গেছে। চলুন এবার যাই কনক্লুশনে। এবার দেখুন বৃষ্টিও চলে এসেছেন, দেন একটা কনক্লুশন ড্র করি যে এই বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশনের টাইম, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন এখানে যদি আপনি কম্প্যারিজনে আসেন, R15 ভার্সন 4 আসছে, দেখুন পাওয়ার টক এখানে বেশি, ঠিক আছে। তো বলতে পারেন ওভারঅল একটা পারফরমেন্সের ব্যাপার যদি দেখেন বা ওভারঅল হ্যান্ডলিংও যদি দেখেন, এখানে একটু হলেও আপনি বেটার পাবেন। কিন্তু আগেন যদি এই সেম প্রাইস রেঞ্জে স্পিড ওই বলতে পারেন যে পারফরমেন্সটা যদি একটু কম হলেও আপনার চলবে, কিন্তু ফিচার রিচ আপনার বেশি চাই, ওই ফেয়ার্ড বাইকটা আপনার চাই, যেরকম বলতে পারেন ট্র্যাকশন কন্ট্রোল, দেন ব্লুটুথ কানেক্টিভিটি, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনি এখানে R15 ভার্সন 4 বা এমটাকেও যদি আপনি প্রেফার করেন, আমার মনে হয় অসুবিধার কোনো কথা নেই। অ্যান্ড যদি আপনি RTR 200 দেখেন, আগেইন ওখানে বলতে পারেন প্রাইস অনেকটাই কম, 1,80,90 ভিতরে ওই বাজেটে আপনি ওই বাইকটা পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ ওখানে আবার 5 স্পিড গিয়ার বক্স আর অয়েল কুল আছে। আগেইন বলবো ফিচার ওখানে বেশি, কেন কি ওখানে আপনি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ব্লুটুথ কানেক্টিভিটি পাচ্ছেন, যেটা আপনি এখানে পাচ্ছেন না। বাট আগেইন যদি এখানে আসেন, ওর তুলনায় কিন্তু এখানে আপনি পারফরমেন্সটা বেটার পাবেন। আর সেম কথাটা আমি NS 200-এর জন্যই বলবো, বিকজ NS 200 কিন্তু এর ডিরেক্ট একটা বলতে পারেন সিবলিং, কেন কি এখান থেকেই ওর যে ইঞ্জিনটাকে ডিরাইভ করা হয়েছে। বলতে পারেন যদি আপনি এই সেম টাইপেরই পারফরমেন্স চান কিন্তু
প্রাইস আপনার বা বলতে পারেন বাজেটটা একটু কম 1,95,000 থেকে 2 লাখের মধ্যে যদি আপনার বাজেট থেকে থাকে, কিন্তু হ্যাঁ ফিচার আপনার আরও বেটার চাই। অ্যাগেন বলবো স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ বা ব্লুটুথ কানেক্টিভিটি যদি আপনার প্রয়োজন বোধ হয়ে থাকে, with the mileage of around 30-35 kilometers per liter, আমার মনে হয় NS200 is also a very good option। কিন্তু যখন এখানে মানে বলতে পারেন পারপাসলি এই বাইকে আসছেন না, টায়ারটা মোটা পাচ্ছেন, দেন বলতে পারেন আপনি এখানে রেডিয়াল টায়ার পাচ্ছেন, আর বলতে পারেন হ্যান্ডলিং তো লাজবাব হ্যান্ডলিং, আর তারপরে আমি এটাও বলতে পারি যে পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট ইন 200cc সেগমেন্ট। এবার দেখুন কমপ্লিটলি ওই তিনটে বাইক যেটা কম্প্যারিজনে আসছে ওটার মধ্যে কি আছে না আছে এটার সাথে কম্প্যারিজন করেও বলে দিয়েছি। কমপ্লিট রিভিউটা আপনাদের সামনে রেখেছি উইথ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, মাই পার্সোনাল ওপিনিয়ন। এবার আপনাদের কি মনে হয় রিভিউটা শোনার পরে, এই বাইকটা কিনবেন নাকি R15 ভার্সন 4M, নাকি RTR 200, নাকি NS200? প্লিজ এসে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা বেস্ট মনে হয় এই সেগমেন্টে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। জানেন ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা বেল বাটনে অলটা ক্লিক করতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।